কে কে কথা বলে? ও ভাবনি রাজবাড়ির ছাদে একটা পাখি বাসা বেঁধেছে। গান গায়, তার নেই কোনো সুর, তাল, লয়, শাস্ত্র জানে না, নিয়ম মানে সমস্ত দিন শুধু আকাশে ঘুরে বেড়ায়। আরে অমন পাখি তো কাজেই লাগে না, বরং বনের ফল খেয়ে বনের ঘাটতি বাড়ায়। হ্যাঁ, এখানে এটা তো রবীন্দ্রনাথের তোতা কাহিনীর সংলাপ। রবীন্দ্রনাথ, হ্যাঁ রবীন্দ্রনাথই তো। আজ আমার প্রণতি গ্রহণ করণ। রবীন্দ্রনাথ শেষ নমস্কারে অবনত দীনাবসানের বেদিতলে। মহাবীর জগতে তুমি, তুমি বীরভূমিকা, বিপরীত তুমি ললিত কঠিনে মিশ্রিত তোমার পুরুষের নারীতে মানুষের জীবন দোলায়িত করো তুমি দুঃসহ দ্বন্দ্বে। ডান হাতে পূর্ণ করো সুধা, আর বাম হাতে চূর্ণ করো পাত্র। হ্যাঁ রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের দেয়া সেই সব উপহার আমি খুব যত্ন করে রেখে দিয়েছি। এই যেমন এই যে কাদম্বরী দেবী যেদিন মারা যান সেদিন, হ্যাঁ 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 সেদিন সেদিন বিকেলে খুব বৃষ্টি হয়েছিল। রবি ঠাকুর সেই সব বৃষ্টিগুলো আমাকে দিয়ে গেছেন। আর হ্যাঁ, সেই অমর যেদিন মারা যান সেদিন রবি ঠাকুর খুব কেঁদেছিলেন। সেদিনের সেই কান্নাগুলো আমি আজও পথে পথে নিয়ে ঘুরি। কিংবা ধরো সেই বিকেল বেলা কিংবা সেই ভোরবেলাটির কথা ভাবো। এই যে রবীন্দ্রনাথ দামিনীকে ডাকছেন। দামিনীর চোখ, আছেন দামিনীর চুল, আছেন দামিনীর চোখ, আছেন দামিনীর মন খারাপ। হ্যাঁ, আমি সেই মন খারাপ গুলো আমি আজও আমার কাছে যত্ন করে রেখে দিয়েছি। সেই সব দিয়ে আমি কি করি? সেই সব দিয়ে আমি মশারি বানাই, ক্লাব ঘর বানাই, আম গাছের হাওয়া বানাই, মাটিও বানাই। অমর যেদিন মারা যায় সেদিন থেকে পৃথিবীতে পিনকোড, ঠিকানা এইসব চালু হয়। রবীন্দ্রনাথ তারপর থেকেই পিনকোড ব্যবহার করতেন। আমার পিনকোডে আজও, হ্যাঁ 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 আজও তিনি অমরকে পাঠান দামিনীর মন খারাপটুকু। অমর কে অমর? বোলপুর, শান্তিনিকেতন, বিশ্বভারতী। আর হ্যাঁ শোনো, শেষের কবিতার অমিত লাবণ্য, রোববার গল্পের অভিক বিভা, আর ডাকঘরের অমল আর সুধা। সেই গল্পটি করবার জন্যই তোমাদের কাছে এসেছি। 1912 সালে রবীন্দ্রনাথ সৃষ্টি করেছিলেন অমলকে। আর সারা পৃথিবী জুড়ে যখন 2020-এ অতিমারি কোভিডে আক্রান্ত, তখন শিকাগো শহরের এক কিশোর বালক, তার নাম অমল, সেই রবীন্দ্রনাথের ডাকবাক্সে একটা চিঠি লিখেছিলেন। প্রিয় রবি ঠাকুর,
আবার আবার তুমি অবক করে গাইবে কবে তিলক কল্যাণ, মৃত্যুর গায়ে লিখে লিখে চলো তুমি কার জন্মের শত শত দাগ। হে নূতন, দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণে। কান্না থেকে ভালোবাসা, এই ভালোবাসার কান্না, কান্না কোনো শব্দ নয়, কান্না হচ্ছে ক্ষরণ, সুখের আনন্দময় ক্ষরণ, দুঃখময়তার ক্ষরণ, ভালোবাসার অনুভূত ক্ষরণ। কান্না কেবল কোনো শব্দ নয়, কান্না এক অদৃশ্য ক্ষরণ। আজ বৈশাখে শুধু আনন্দ উৎসবই নয়, 22 শ্রাবণের ব্যথা নয়, জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি কিংবা বোলপুরের বিশ্বভারতী, আমি আর কোথাও তাকে তেমন করে পাই না। হ্যাঁ, পাই না মানে তাকে প্রাণ ভরিয়ে দিশা করিয়ে মরে আরো প্রাণ, আরো প্রাণ, এইভাবে পাই না। শ্রদ্ধা পরমেশু কবিগুরু, এক দুঃখ জাগানিয়া সিন্ধুকে আমি বহুকাল বলি। অন্ধকারের তরঙ্গ থেকে ভেসে আসে এক করুণ সুর, আর ভেজে উঠে দু চোখ। হে উদাসীন পৃথিবী, আমাকে সম্পূর্ণ ভুলবার আগে তোমার নির্মল পদপ্রান্তে আজ রেখে যাই আমার প্রণতি। আজ 1432, 25শে বৈশাখ। আজ থেকে 110 বছর পর অমরের এই চিঠিটি কিছুক্ষণ আগে, হ্যাঁ এই তো কিছুক্ষণ আগে শান্তিনিকেতন থেকে অবমুক্ত করা হয়েছে। আমাদের এই রবীন্দ্র জয়ন্তীর আয়োজন শেষে সম্পূর্ণ চিঠিটি আপনাদের উদ্দেশ্যে অবমুক্ত করা হবে। অসাধারণ, হৃদয় আনন্দ। অনেকেরই হয়তো ধারণা নেই যে রবি ঠাকুর শুধু বাংলা গান, শিল্প, সংস্কৃত সাহিত্যে কিন্তু তার গবেষণা বিচরণ ছিল না, নৃত্য জগতে তার ছিল এক বিরাট ভূমিকা। সুধীজন, এবারে একক গানের পরিবেশনা রবি বাউলের ভাঙার গান শুনবেন রেশমি মির্জার কণ্ঠে।